আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা আরসিসিবি সার্কিট ব্রেকারকে এমসিবির সাথে আমরা কানেকশন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আপনাদেরকে বোঝানোর জন্য একটা এনার্জি মিটার নিয়ে নিয়েছি এবং এর পাশাপাশি একটা এমসিবি নিয়েছি ডাবল পুল এবং একটা ডাবল পুল আরসিসিবি নিয়েছি। এর পাশাপাশি আমরা একটা ডিবি বোর্ড সাজানো আছে, এখানে দেখতে পারতেছি সিঙ্গেল পুল সার্কিট ব্রেকার দিয়ে। শুরুতেই আমরা দেখবো এনার্জি মিটার। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ লোডের জন্য বা বাসাবাড়ির জন্য সিঙ্গেল ফেজ এনার্জি মিটার নিয়েছি আমরা। তো এখানে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার কিভাবে কানেকশন করতে হয় সেটা আশা করি আপনারা জানেন। যদি না জেনে থাকেন অবশ্যই একটু খেয়াল করেন, এখন বুঝতে পারবেন। তো এখানে আমাদের সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের 4টা পোর্ট থাকে। তো প্রত্যেকটা পোর্টের প্রথম যে পোর্টটা আছে সেটা হচ্ছে আমাদের ফেজ ইন করতে হয়, ঠিক আছে। এইখানে দেখবেন ডায়াগ্রাম দেয়া আছে, আপনারা যদি সরাসরি হাতে নিয়ে দেখতে পারতেন তাহলে এখানে দেখবেন ডায়াগ্রাম থাকে, অথবা এখানেও ডায়াগ্রাম লেখা থাকতে পারে। তো প্রথম যে টার্মিনাল বা পোর্টটা সেটা হচ্ছে আমাদের ফেজ ইনপুট, পরেরটা হচ্ছে নিউট্রাল ইনপুট, আর তারপরেরটা হচ্ছে নিউট্রাল আউটপুট, এবং 4 নাম্বারটা হচ্ছে আমার ফেজ আউটপুট। তো এটা হচ্ছে কানেকশন সিস্টেম। আমরা এখন কানেকশন করব। তো প্রথমে আমি একটা ফিডার লাইন থেকে একটা তার নিয়ে আমাদের এনার্জি মিটার প্রবেশ করালাম 1 নাম্বার পোর্ট, যেটা ফেজ ইনপুট, এবং পরবর্তী যে পোর্টটা সেটা হচ্ছে নিউট্রাল ইনপুট। আমরা ফেজ এবং নিউট্রাল দিয়ে দিলাম। এখন আমরা আউটপুট থেকে ফেজ এবং নিউট্রাল নিয়ে এমসিবিতে কানেক্ট করব। এর আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, বা একটা বিষয় খেয়াল রাখবেন, যেটা হচ্ছে অবশ্যই সার্কিট ব্রেকার বা আরসিসিবি বলেন, এমসিবি বলেন, এমসিসিবি বলেন, সকল ধরনের সার্কিট ব্রেকারগুলো উপরের প্রান্তে অবশ্যই আপনাকে ইনপুটটা দিতে হবে। কারণ দেখবেন কিছু কিছু সার্কিট ব্রেকারে ইন্ডিকেশন করেই থাকে। এখানে দেখবেন 1 নাম্বার পোর্ট লেখা থাকে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে ফেজ ইন করতে হবে, এটা 2 হচ্ছে আউটপুট, ফেজ আউটপুট। আর এই পাশেরটা নিউট্রাল, এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে 4। এখানে নিউট্রাল ইনপুট, নিউট্রাল আউটপুট, ঠিক আছে। এখানে অনেক সিম্বল দেওয়া থাকতে পারে কিছু কিছু সার্কিট ব্রেকারে। তো এবং আরসিসিবি তো দেখেন এখানে এল লেখা আছে, অবশ্যই এখানে ফেজ যে তারটা ইনপুট সেটা এখানে ইন করতে হবে, এবং এটা হচ্ছে নিউট্রালের জন্য, এবং এই পাশ দিয়ে ইন হবে, এই পাশ থেকে নিচের পাশ থেকে আউট হবে, ঠিক আছে। তো চলুন কানেক্ট করা যাক। প্রথমে আমরা এনার্জি মিটার থেকে ফেজটা নিব। আমরা দেখেছিলাম ফেজ হচ্ছে 4 নাম্বার পোর্টটা ফেজ নিয়ে এখানে আমরা এমসিবির 1 নাম্বার পোর্টে সংযোগ করে দিলাম, এটা অবশ্যই 1। তো এটার পর আমরা নিউট্রালটা কানেক্ট করব। নিউট্রালটা কি করব, এই পরবর্তী যে উপরের আরেকটা পোর্ট আছে সেখানে সংযুক্ত করে দিলাম। এখন আমরা ইনপুট দিলাম এমসিবিতে। এখন এমসিবি থেকে আউটপুট নিয়ে আমাদের আরসিসিবিতে কানেক্ট করব। তো এই জন্য এমসিবির এই ফেজ ইন করেছি, এটা বরাবর এখান থেকে নিয়ে আমাদের এই আরসিসিবির এল যেখানে ফেজ, এটাতে আমরা কানেক্ট করে দেব। তো দিলাম। তো এর পরবর্তীতে আরেকটা পোর্ট যেটা বাকি আছে এটা হচ্ছে নিউট্রাল হবে। তো এই জন্য এমসিবির আমার নিউট্রাল পয়েন্ট এটা, এখান থেকে আমি একটা নিয়ে আরসিসিবির নিউট্রাল পয়েন্টে সংযুক্ত করে দিলাম। তো আমার কানেকশন শেষ আরসিসিবি ইনপুট সাইডটা। এখন আউটপুট সাইড থেকে আমাদের এইখানে আমাদের যে ফেজ যেখানে ইন করেছি ঠিক বরাবর এখান থেকে আমরা আউটপুট পাবো। এখান থেকে ফেজ আউটপুট নিয়ে আমাদের ডিবি বোর্ড বা এসডিবি বোর্ড যদি থাকে সেখানে আমরা কানেক্ট করে দেবো প্রত্যেকটা সার্কিট ব্রেকারে। আমরা এখানে সিঙ্গেল পুলের সার্কিট ব্রেকার নিয়েছি কয়েকটা, এবং এই পাশে আমাদের ইন হলো, এবং পরবর্তী নিচের পাশ থেকে আমাদের আউটপুট ফর লোড, অর্থাৎ লোডের জন্য আউটপুট ফেজটা আমরা এখান থেকে পাবো। তো ফেজ আমরা পেলাম। তো এখন আমাদের নিউট্রাল নিতে হবে। তো এই নিউট্রালের জন্য আমরা একটা বাস বার ইউজ করব নিউট্রালের। তো এখান থেকে নিউট্রাল নিয়ে এই বাস বারে সংযুক্ত করে দেবো। এখান থেকে আমরা ফেজ নিব লোডের জন্য, প্রত্যেক রুমে বা প্রত্যেকটা লোডের জন্য এখান থেকে আমরা নিউট্রাল নিতে পারবো। তো আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আরসিসিবি ইউজ করার নিয়ম হচ্ছে অবশ্যই আপনাকে এমসিবির পরে আরসিসিবিটা ইউজ করতে হবে, অর্থাৎ এনার্জি মিটারের পরে আমাকে প্রথমে এমসিবি ইউজ করতে হবে। এমসিবির আউটপুট থেকে আমাদের আরসিসিবিটা কানেকশন করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য, আশা করি বুঝতে পারছেন।